এই গ্রীষ্মের ছুটিতে যখন কক্সবাজারে গিয়েছিলাম তখনকার ভিডিও ক্লিপ এগুলা স্লো মোশন করেছি, নাহলে অনেক বড় হয়ে যায় ভিডিওটা। দেখতেই পাচ্ছেন সমুদ্রের কি ঢেউ। প্রচণ্ড রোদ, তারপরে ঢেউ বাতাস সব মিলে খুবই সুন্দর ছিল আমাদের এই ট্যুরটা। তো আমরা গেছিলাম হচ্ছে ডিপার্টমেন্ট থেকে, অর্থনীতি ডিপার্টমেন্ট। তো আমরা আমাদের মতো ঘুরছিলাম, স্যাররা স্যারদের মতো ঘুরছিল, আমাদের একদম মুক্ত পাখির মতো ছেড়ে দিয়েছিল যে তোমরা ঘুরো, কোনো সমস্যা নেই, কোথাও কোনো বিপদে পড়লে আমাদেরকে ফোন দিবা, কোনো সমস্যা নেই। আর স্যাররা হচ্ছে কক্সবাজারের যে ডিসি ছিল তাদের সঙ্গে কথা বলা ছিল আগে থেকেই। দেখতে পাচ্ছেন বড় একটা ঢেউ আসলো, প্রচুর গরম ছিল ওই দিন। আসলে কক্সবাজার না গিয়ে এর ফিল পাওয়া যাবে না, মেইন যে ফিলটা না ওইটা পাওয়া যাবে না। তবে আমার ক্যামেরার সামনে একজন ছিল, তো আমি ওকে বললাম যে তুই দূরে যা দূরে যা। আর আরেকটা কথা না বললেই না, এখানে আমার পকেটে আরও 2টা ফোন ছিল, সেটার ব্যাটারি একদম নষ্ট হয়ে গেছিলো সমুদ্রের এই লবণাক্ত পানির জন্য। তবে কাকতালীয়ভাবে আমার যে ফোনটা আইফোন 11, এইটাতে আপনারা জানেন যে ওয়াটারপ্রুফ এইটা, হ্যাঁ, তো এটা নষ্ট হয়নি, পড়ে গেছিল। ধুর কি বাজে লাগছে আমাকে না। আসলে আমার ভিডিও এডিটিংয়ের হাত অনেক কাঁচা, নতুন অবস্থায় আছে, একদম প্রাথমিক লেভেলে। তো ভয়েসটাও সেভাবে দিতে পারি না, কি বলবো কি না বলবো সেটা বুঝতে পারতেছি না, আমি শুধু রিয়াকশনটাই দিতে পারবো। আর আরেকটা ঘটনা বলি, আমরা যখন স্পিড বোটের ওইখানে গেলাম তখন অনেক দাম। তো আমরা অনেক দর কষাকষির পর 1400 টাকারটা আমরা 1200 টাকাতে গেছিলাম। ওনারা এক দর, দাম কমাবে না, উঠলে উঠুন না উঠলে নাই। তারপরে উঠেছিলাম, যদিও আমি সেটা ভিডিও করতে পারিনি। এই কক্সবাজারে আসার পর দেখতেই পাবেন বড় বড় বিল্ডিং, সেখানে সব ভিআইপি হোটেল আছে। আপনার যত টাকা বাজেট থাকবে সেই মূল্যেই আপনি রুম পেয়ে যাবেন, কোনো সমস্যা নেই। এখান থেকে দেখা যাচ্ছে ঝাউবন। আমি চলে যাচ্ছি।